হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো Enlighten Mominul MS এক্সেল ভিডিও শিটে আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আনডু এবং রিডু। ওকে, তো বেসিক্যালি হচ্ছে আমরা অ্যাজ ইউজুয়াল যখন আমরা আমাদের অফিস এর কাজগুলো করে থাকি, সাপোজ এখানে আমরা হচ্ছে 7 নম্বর ফিগারে গিয়ে এরপরে সাথে শেষে 8 নম্বরে গিয়ে লিখতেছি এমডি রাকিবুল ইসলাম। ওকে, তো রাকিবুল ইসলাম লেখার পরে আমরা এখানে জিপিএ দিয়ে দিচ্ছি 3.00। তো দেখা যাচ্ছে এখানে কিছুটা সময় আমরা যে ঠিক এর রাকিবুলে যেটা দিয়েছি সেটা এখন হবে না, এটা আমাদের কী হয়ে গেছে, ভুল হয়ে গেছে। ঠিক আছে, আমি আগের জায়গায় ফরম্যাটে ফিরে যাব। এই জন্য এখানে দেখুন আপনার কার্সরটা নিয়ে গেলে আনডু টাইপিং। ওকে, কন্ট্রোল জেড হচ্ছে শর্টকাট এবং কি এখানে ক্লিক করলে আনডু হয়ে যাবে। দেখুন ক্লিক করলাম, এখানে প্রথমে জিপিএটা চলে গেছে, এরপর যদি ক্লিক করি তাহলে নেমটা চলে গেছে, এরপরে ক্লিক করলে আমার যে সিরিয়াল নাম্বার ওইটিও চলে গেছে। ঠিক আছে, তো এখন আমি চাচ্ছি যে আমার ওইটি রাইট ছিল নেম পর্যন্ত, শুধু জিপিএটা চেঞ্জ হবে। এখানে দেখো রিডু টাইপিং কন্ট্রোল ওয়াই, এখানে ক্লিক করলে দেখুন ওকে। তো আপনি চাইলে কন্ট্রোল জেডের মাধ্যমে আনডু করতে পারবেন, অথবা এখানে হচ্ছে আপনি ক্লিক করেও আনডু করতে পারবেন। ওকে, আবার যদি রিডু করতে চান সেক্ষেত্রে কন্ট্রোল ওয়াই। ওকে, তো বেসিক্যালি আপনি এখানে কন্ট্রোল প্লাস অর্থাৎ কন্ট্রোল প্রেস করে দুটি একসাথে কন্ট্রোল জেড অ্যান্ড কন্ট্রোল ওয়াই এর মাধ্যমে আনডু অ্যান্ড রিডু করতে পারবেন। ঠিক আছে, তো বেসিক্যালি এটা হয় যখন আমরা একটা ইম্পর্টেন্ট ডকুমেন্ট, এখানে সাপোজ এটা আমার ইম্পর্টেন্ট ডকুমেন্ট, এটা যে আমি এখানে টাইপ করে থাকি, আমি এখানে ইম্পর্টেন্ট ডকুমেন্ট টাইপ করতেছি। ওকে, তো এটা যদি আমার ভুল হয়ে থাকে সেক্ষেত্রে আমি কন্ট্রোল জেড দিলে কী হলো, চলে গেল। ঠিক আছে, তো এই ছিল বেসিক্যালি আনডু এবং রিডুর কাজ। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।